আসিতে চলেছে। আলেমদের বদদোয়া কাজে লাগবে না, লাগবে না, লাগবে না? অতীতেও লেগেছে, এখনো লাগবে, ভবিষ্যতেও লাগবে ইনশাল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে ঢুকলেন, রসুলের মুখটা কি? সাহাবীরা জিজ্ঞেস করলেন সমস্যা কি? কয় অমুক লোকটি আমার বিরুদ্ধে রঙ্গিলা রসুল বলে কবিতা লিখেছে, তোমরা কি পারবা একটু প্রতিশোধ নিতে, জিহাদ করতে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদির হক আদায় করে, জিহাদের হক আদায় করে লোকটার সঙ্গে প্রতিবাদ করতে তোমরা কি পারবা? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ তৈরি, ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ তৈরি। নবী বললেন শুধু তৈরি হওয়া লাগবে না, লহলি চলবে না, তার কোনো আপন লোক যদি থাকে তাহলে তার দ্বারা কাজটা ভালো হবে। পিছনে অনেক লোক বসে, পিছন থেকে হঠাৎ করে একটা লোক বলতেছে ইয়া রাসূলুল্লাহ যদি আমাকে অনুমতি দেন, আগামীকাল সকালবেলা হওয়ার আগে, বেলা পূর্ব দিগন্তে থেকে উদয় হওয়ার আগেই আমি এই লোকটার প্রতিশোধ নিয়ে আপনার দরবারে হাজির হব। নবীজি বললেন এদিকে এসো। লোকটা চলে আসলেন। আল্লাহ রসুল চেহারার দিকে তাকাই দেখে কতদিন জানি মাথায় তেল দেয় না, কতদিন জানি চুল কাটে না, কতদিন জানি কাপড়টা পরিষ্কার করে না, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। নবীজি বলতেছে তোমার নাম কি? লোকটি বলেন আমার নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। পারবা তুমি ওই কাব ইবনে আশরাফ যে আমার বিরুদ্ধে রঙিলা রসুল বলেছে যে আমার বিরুদ্ধে নারী নিয়ে কবিতা লিখেছে তার প্রতিশোধ নিতে? ইয়া রাসূলুল্লাহ যদি আপনার দোয়া থাকে আর আল্লাহর রহমত থাকে, কালকে সকাল হওয়ার আগে আমি তার প্রতিশোধ নেব। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন যদি পারো। কিভাবে তুমি মনে করতেছো আমি পারবো? লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ যার যে আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে উনি আমার বাল্য জীবনের বন্ধু, বাল্য জীবনের বন্ধু। একসঙ্গে খেজুর তলায় ঘুরেছি, এক সময় খেজুর খেয়েছি, এক সময় মাঠে খেলা করেছি, একসঙ্গে দৌড়াদৌড়ি করেছি। এখন সে ক্ষমতার মস্তদে আর আমি এখন ভ্যান চালাই বেড়াই, খেজুর ঘুরে বেড়াই। এরকম হয় না? হয় না? এই কথা বলেন, এরকম হয় কি হয় না? আমাদের ফখরুল সাহেব বিএনপির সাধারণ সম্পাদক, উনি সেদিন এক ঠাকুরগাঁয়ে এক প্রোগ্রামে গিয়েছিলেন। ওনার একটা বাল্য জীবনের বন্ধু, অনেক দিন আগের বন্ধু, উনি এসে পিছন দিক থেকে ডেকে বলতেছে ফখরুল ভাই আমি আপনার প্রাইমারি স্কুলের বন্ধু। বলার সাথে সাথে আমার ভাই দেখলাম একটু খেপে গেল, রাগ উঠছে, আমি এখন এত বড় নেতা তুই নাম ধরি ডাকি দিয়া দাও। খেপে যেয়ে লোকটার দিকে তেড়িয়ে গেল। আমি ওই ফেসবুকে দেখেছি, সত্যি মিথ্যা আল্লাহ ভালো জানে। তেড়িয়ে যখন গেল লোকটার মনটা বড় খারাপ হয়ে গেল। আমি আমার বাল্য জীবনের বন্ধু আমার চিনল না। এই জন্য বাল্য জীবনের বন্ধুর সম্পর্ক আপন ভাইয়ের মতন। ইয়া রাসূলুল্লাহ ওই কাব ইবনে আশরাফ আর আমি বাল্য জীবনের বন্ধু, আপনি অনুমতি দেন আমি তার প্রতিশোধ নেব। যেহেতু সে আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে আমি আর বসে থাকতে পারি না। বিশ্বাস করো ভাই, আপন ভাইয়ের চাইতে দিনী ভাইয়ের মর্যাদা। এই কথা বলেন, আপন ভাইয়ের চাইতে দিনী ভাইয়ের মর্যাদা। আচ্ছা বলুন তো আপনারা এখানে আমার কেউ আপন ভাই আছেন? কেউ আছেন? আমার পিছনে যারা এই একজন চলে যাচ্ছে, এই আমার একটা আপন ভাই। এ যদিও আমার আপন ভাই না, কিন্তু বিপদের দিনে এরাই ছিল কান্ডারি। এই বেলকুচিটি যত প্রোগ্রাম হয়েছে শিবিরের যুবকেরা ছুটে এসে প্রোগ্রাম থেকে আমাকে উদ্ধার করেছে। গত বছর না তার আগের বছর এক মাহফিলে বিরাট কেসাল। সোহেল ভাইয়ের কাছে ফোন করা হলো, সোহেল ভাই আসলেন, কিছু যুবক নিয়ে আসলেন। এই ভাইও সেদিন ছিলেন। সোহেল ভাই আমাকে বললেন যে ভাই গাড়ি পাঠাই দেন, এর সঙ্গে যান। মোটর সাইকেলে নিয়ে মাইলের পরে মাইল আমাকে তুলে দিয়েছে। তাহলে এদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক আছে? আমার সঙ্গে কি সম্পর্ক? দিনী ভাই। আপনারা এখানে যত লোক আছেন সব ভাইদের সঙ্গে আমার দিনী ভাই। আপন ভাই এখানে কেউ নেই, তবে আপন ভাইয়ের সাথে দিনী ভাইয়ের মর্যাদা বেশি। সব বক্তারা কায়া পাল্টাইছে। আমি জোর করে বলতে পারি কোন সময়ের জন্য কায়া পাল্টাইনি। বেলকুচির কোন একটা মাঠে আমাকে মোনাজাত করে চলে যেতে হয়েছিল, বৌড়া। সেই মাহফিলে এরকম 3-4 কোটি লোক ছিল না। সে মাহফিলের মাঠ টপে টপ ফুল।
সোহেল ভাইয়ের আমি খাইলাম এক জায়গায়, গাড়ি রাখিছে কোন জায়গায় আল্লাহ ভালো জানে। ভ্যানে রিক্সায় এসে মাহফিলে আসতে কর্তৃপক্ষ বলতে হুজুর মঞ্চ ওঠা যাবে না, গুলি ধরি না বসে আছে। আমি সেদিন বলেছিলাম শুধুমাত্র আধা ঘন্টা কথা বলবো না, অনুমতি হয়নি। মোনাজাত করেছিলাম শুধু রব্বানা জালামনা আনফুসানা, এর বেশি মোনাজাত করা যায়নি। সেই বিপদের দিনেও আমি আমার কায়া পাল্টাইনি, আমি আমার গতিতে চলেছিলাম। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যে কদিন বাঁচাই রাখার জন্য গতির থেকে দুর্গতিতে না যায়, কারণ দুনিয়ায় চিরকাল বেঁচে থাকা। এখনো সেই সময় রসগুলো শুনে মানুষ এখনো কান্দে যে এই হুজুর কি মরে গেছে না বেঁচে আছে। সেদিন এক জায়গায় মাহফিল গেলাম, দুইজন নারী এসে কাঁদতেছে। আমি কান্দেন কেন? কয় হুজুর আমরা মনে করি আপনি বেঁচে নেই, কারণ যে দুর্যোগ আপনার পরে চলেছে আমরা মনে করেছিলাম আপনার বেঁচে নেই। আমি বললাম বাঁচা মরার দায়িত্ব তো শেখ হাসিনার আল্লাহ দেয়নি, বাঁচা মরার দায়িত্ব আল্লাহর হাতে। অনেক সময় মাহফিল করে বেরিয়েছি, শিবিরে আওলারা জামাত আওলারা বলেছে হুজুর ডাইরেক্ট পুরুষ অঙ্গনে যদি আপনি যান তাহলে এর ভিতরে সাদা পোশাকধারী ডিবি পুলিশ আছে, আপনাকে গুলি করে মারবে অথবা ধরে নিয়ে যাবে। ওরা আমাদের মহিলা গেটের ভিতর থেকে মহিলা গেটে পার করে বলছে এই জিহাদি হুজুর যাচ্ছে তোরা একটু খেয়াল কর। মহিলারা আমাকে একটা ওড়না মহিলারা মাথায় দিয়েছে, আমার মাথার পরে একটা মহিলার ওড়না দিয়ে পেঁচাই আমার পার হয়ে যেতে হয়েছে। তারপরও আমি কারোর কাছে মাথা নত করে চলি, আর এখন তো মাথা নত করে চলার প্রশ্নই। আমার ভাইরা, মুহাম্মদ ইবনে মাসলামা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু হিকমত অবলম্বন করে আপনার বিরুদ্ধে কিছু কথা বলতে পারি, যদি অনুমতি দেন। নবী বললেন অনুমতি দিলাম। কতই রবিউল আউয়াল? 14 রবিউল আউয়াল জুমার রাত্রিতে। কেউ কেউ বলেছে 14 রবিউল আউয়াল সোমবারের দিবাগত রাত্রিতে তিনজন লোক চললেন আল্লাহ রসুলের চরম শত্রুকে মোকাবেলা করার জন্য। তিনজন বন্ধু চললেন। বলুন তো সাথে আছে কে? আরো জোরে বলেন সাথে আছে কে? আর দোয়া আছে কার? নবীর দোয়া আছে, আল্লাহর রহমত আছে। ময়দানে নামো, কোটি জনতা তোমার সামনে থাকবে। আল্লাহর রহমত আর নবীর দোয়া যদি থাকে ময়দান থেকে পালিয়ে আসতে হবে না, ময়দান তোমার দখলে আসবে। বেলকুচি উপজেলার চেয়ারম্যান ছিল, ইসলামী আন্দোলনের সিপাহসালার বেলকুচি উপজেলার চেয়ারম্যান ছিল। তাকে যারা ভোট দিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা বললেন ইয়া রাসূলুল্লাহ সে আমার বাল্য জীবনের বন্ধু, যদি অনুমতি দেন আমি তার বিরুদ্ধে লড়াই করে আপনার জন্য কাজ করতে পারি। নবী বললেন অনুমতি দিলাম। লোকটা দাঁড়াই আছে, যাও অনুমতি দিলাম। নবীজি বললেন যাও, কিন্তু ওই লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একা গেলে হবে না, আমার সঙ্গে আর দুইজন আছে, তাদেরও যাওয়ার অনুমতি দিতে হবে। নবীজি বললেন যাও, তিনজনের অনুমতি দিলাম। তিনজন রাসূলের কাছে সামনে এসে দাঁড়ালেন। আমি মুসলিম শরীফের হাদিস বলতেছি তিনজন এসে দাঁড়ালেন রাসূলের সামনে। আল্লাহ নবী তিনজনের মাথায় হাত দিয়ে দোয়া করলেন যাও, আজকে 14 রবিউল আউয়াল বৃহস্পতিবার, আজকে সুন্দর একটা দিন, আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম, যাও। তিনজন দাঁড়িয়ে আছে, জিহাদ করতে যাবে। কিন্তু এবার রসুল বললেন যাও না কেন? তিনজন বললেন ইয়া রাসূলুল্লাহ যাবো তো, জিহাদ করতে গেলে তরবারির দরকার। আমাদের তিনজনের কাছে কারোর কাছে তো কি নাই? তরবারি নাই। হযরত আবু বকর বললেন আমি তরবারি দিলাম। ওমর বললেন আমি তরবারি দিলাম। ওসমান বললেন আমি তরবারি দিলাম। তরবারি নিল। তিনজন এবার যুদ্ধের ময়দানে যাবে। আবার নবীজির সামনে দাঁড়ায় আছে। নবীজি বলেন আবার দাঁড়াও কেন? ইয়া রাসূলুল্লাহ সে একটা প্রতিষ্ঠিত সরকার, আর আছে প্রতিষ্ঠিত সেনাবাহিনী, প্রতিষ্ঠিত পুলিশ, প্রতিষ্ঠিত র্যাব, প্রতিষ্ঠিত বিজেপি, প্রতিষ্ঠিত আনসার, প্রতিষ্ঠিত গুন্ডা বাহিনী, প্রতিষ্ঠিত আওয়ামী লীগ, ছাত্রলীগ। তাদের বিরুদ্ধে আমরা মাত্র কয়জন? তিনজন যাব। যেয়ে তো টেকাই মুশকিল হয়ে যাবে। তবে আমরা ভয় পাচ্ছি না, ঘাবড়াচ্ছি না। তবে ওর মন জয় করার জন্য সর্বপ্রথম ওর সামনে দিয়ে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো, বলিয়ে ওর মনটা কি করব?
জয় করে নেব। কিন্তু আমরা চাই না আপনার বিরুদ্ধে কিছু কথা বলি, কিন্তু ওর আপনার বিরুদ্ধে কিছু কথা না বললে ও তো শুনবে না, ও তো আমাদের ঢুকতে দেবে না। এখন আপনার সামনে অনুমতি আছে, আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো, যদি ভবিষ্যতে আপনি শোনেন তা আমাদের জন্য যেন রেগে যাইয়েন না। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, একটু হিকমত অবলম্বন করব। নবী বললেন ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তোমাদের অন্তরের খবর আল্লাহ জানে, যাও, ওটাও অনুমতি দিলাম। আজকে এরকম অনেক সময় এ কাজ আমাদের করা লাগে, কথা বলে ঠিক না ঠিক? অনেক সময় বিশেষ বিশেষ ক্ষেত্রে কথা বলা লাগে, তবে সে কথাটা যদি অন্তর দিয়ে না হয় মাফ করবেন কে? আরো জোরে বলেন। তবে সে কথাটা বলা গেছে আমলিগির সময়, এখন আর ও কথা বলার দরকার। কিছু কিছু লোক টুপি মাথায় দিয়েও ওদের সাপোর্ট করেছে, করে বলতো কি বিপদে আছে। সব বক্তারা বিপদে ছিল, একমাত্র বিপদে ছিল না আজিজুল ইসলাম।